লিটল গিফট ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় মানুষের সহায়তা প্রদান। ঝাড়গ্রাম থেকে জঙ্গলমহল বাকি নেই দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে মানুষের সেবায় দিবারাত কাজ করে চলেছে লিটল গিফট ফাউন্ডেশন। তেমনি শামুকপোতা ও 5 শতপাড়া প্রায় 200-র বেশি অসহায় ব্যক্তিদের হাতে খাদ্য সামগ্রী থেকে তাদের পরনের বস্ত্র তুলে দেওয়া হয়। তাছাড়া প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে 2500 গাছ রোপণ করা হয়। আমরা আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা জানেন যে আপনাদের কাছে খবর পাঠিয়েছিলাম যে একটা সংস্থা থেকে, সেই সংস্থার নাম হচ্ছে লিটল গিফট ফাউন্ডেশন। লিটল গিফট ফাউন্ডেশনের একদম রবীন্দ্রনাথের খুব প্রিয় গাছ। আচ্ছা, এবার প্রত্যেক মেম্বার রিকোয়েস্ট করবো, পথ তো খোলাই আছে। সত্যি আমরা গর্বিত, কোনো মতেই ভাববেন না যে এটা আমাদের দয়া। আপনাদের পাশে পেয়ে আমাদের খুব ভালো লেগেছে। আর এই উত্তমদাকে ধন্যবাদ জানাবো যে উত্তমদা আমাদের এই মা বোনেদের আমাদের পাশে আজকে আনার জন্য। সত্যি আমরা গর্বিত, আপনাদের প্রাণ ভরে নমস্কার জানাই। আপনারা শুধু আমাদের আশীর্বাদ করবেন, আর কিচ্ছু আমাদের দরকার নেই। আমরা লিটল গিফট ফাউন্ডেশনটা আমরা এরকম, আমি তো 35 বছরের ওপর কাজ করছি, বিভিন্ন ঝড় আয়লা আমফান বিভিন্ন ইয়াস বুলবুল সবই করেছি। আমরা করোনাতে এখানে 250 গাছ বসিয়েছি, যেসব ডাক্তার রোগী মারা গেছে। যাই হোক, আমাদের একটা ছোট্ট ভালোবাসা আপনাদের আজকে দিতে পারলাম। আর সারা বছর আমরা এই এলাকার প্রায় 17টা আদিবাসী গ্রামের ওপর কাজ করছি। এটা আমাদের ঈশ্বরের আশীর্বাদ। আর আমাদের এই ফাউন্ডেশনের কর্মীরা যারা আমাদের প্রতি মাসে 100 টাকা দিয়ে সামান্য উপকার করে, তাদের প্রতি আমরা সবার প্রতি কৃতজ্ঞ। ঠিক আছে, আমাদের আজকে এটা আমরা ওপেনিং করতে চলেছি। আমাদের প্রিয় দাদা, আপনি আসুন। স্কুটি নিয়ে আর উত্তমদার অনুরোধেই কিন্তু আপনারা আজকে এত টাকার মাল পাচ্ছেন। উত্তমদা এর আগেও আমাকে, আজ এর মধ্যে কেউ শাড়ি পেয়েছিলেন যে দলবনের প্রোগ্রাম ছিল? আছে হাত তুলুন, কারা কারা পেয়েছেন? আচ্ছা ঠিক আছে, এর মধ্যে কেউ নেই। আরে যাই হোক, ওই প্রোগ্রামটা আমাদের ছোট ছিল, ওটা আমি উত্তমদাকে মাত্র, আচ্ছা ঠিক আছে ছেড়ে দিন। এটা ওই প্রোগ্রামটা হয়েছে আগে রবিবার দিন। তা ঠিক আছে, সেখানে আমরা ডাবর রেড টুথপেস্ট দিয়েছিলাম, তার সাথে একটা করে ফলের জুস দিয়েছিলাম। আজকে একদম স্পেশাল, আজকে স্পেশাল আমের জুস এনেছি আপনাদের জন্য। ঠিক আছে ঠিক আছে, আমরা পুজোর সময় দেখছি কি করতে পারি। পুজোর আগে তো দরকার হয়, ওই প্রোগ্রামটা আমরা করেছিলাম। যাক, সবাই আমাদের একটু আশীর্বাদ করবে যেন আমরা যেভাবে আমাদের এই ছোটো ছোটো সংগঠনটা যেন আস্তে আস্তে অনেক মানুষের পাশে দাঁড়াতে পারে। আর কিছু দরকার নেই।